যে ভোটের জন্য এত রক্তদান, যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, অদৃশ্য হয়েছে, সেই ভোট তো আমরা এখনো পেলাম না। আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না। এইটার জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম, যে জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে, যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমসি কেন? সংস্কারের কথা বলছেন, আগে সংস্কার সম্পন্ন করবে। কখন সম্পন্ন করবে? কিভাবে সম্পন্ন করবে? সংস্কার তো কখনোই আপনার একটা পুরনো 400 বছরের পুরনো বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময়ে সময়ে যখন জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়। বন্ধুরা আমার, আপনি কবে সংস্কার শেষ করবেন? কি সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছে, রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবে, সেটা কবে হবে? সেটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন। রক্ত পিপাসু এক ফ্যাসিস্ট, তার পতন হয়েছে। এই পতনে আমি বলবো যে অপেক্ষাকৃত ছোট বাচ্চা ছেলেরা আমাদের কাছে যারা, তারা নেতৃত্ব দিয়েছে। শিশু, কিশোর, তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। তাদের বাড়ি থেকে অভিভাবক সহ নেমে আসার কারণে এই রক্ত পিপাসু মহিলা, যিনি সবকিছুর বিনিময়, তিনি যদি পারতেন তাহলে 1 লক্ষ কেন 10 লক্ষ লোককে মেরে ফেলেও, হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। সেটা তিনি পারেননি। চেষ্টা করেছেন। যারা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ছিলেন তাদেরকে অনুরোধ করেছেন যে মিছিল আসছে, মিছিলকে গুলি করে এটাকে থামাও। কে মারা গেল না গেল সেটা দেখার কথা। তো এইরকম একটি ভয়ঙ্কর রক্তাক্ত গণ আন্দোলনের মধ্যে দিয়ে 5ই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনা।